তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমি আপনাদেরকে শেখাবো ফ্রিকোয়েন্সি সেপারেশন কি করে করতে হয় ফটোশপে। চলো ফটোশপে যাওয়া যাক। আর একটা কথা বলার ছিল যে আপনাদের মধ্যে 90% ইউজারই মানে যারা ইউটিউব করে আর কি ভিডিও দেখে, তো তারা সাবস্ক্রাইব করে নেই। তো এটা একটা রিকোয়েস্ট থাকবে যে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো সাবস্ক্রাইবটা করে নিও। তো চলো ফটোশপে যাওয়া যাক। তো এটা একটা বিউটিফুল মডেলের ফটো। তো বন্ধুরা, এই ফটোটা আমি পিক্সাবে থেকে ডাউনলোড করছি। যদি আপনাদের কারোর দরকার পড়ে বা প্র্যাকটিস করতে চান তাহলে এটা অবশ্যই ডাউনলোড করতে পারেন। ফটোর ফ্রিকোয়েন্সি সেপারেশন বলতে বোঝায় যে কোনো একটা ইমেজের মধ্যে তার একটা হাই ফ্রিকোয়েন্সি থাকে, একটা লো ফ্রিকোয়েন্সি থাকে। তো হাই ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে আপনাদের ইমেজের মধ্যে যা ডিটেলস থাকে, এমন স্কিন টেক্সচার আর চুলের এরকম কিছু টাইপের টেক্সচার গুলা থাকে, ডিটেলস গুলা, সেগুলা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিতে পড়ে, ঠিক আছে? আর একটা আছে যেটা লো ফ্রিকোয়েন্সি বলে যেটাকে, তো সেটার মধ্যে থাকে কি স্কিন টোন, কালার, শ্যাডো, কন্ট্রাস্ট এটসেট্রা, এইসব মানে লো ফ্রিকোয়েন্সিতে পড়ে। তো আমরা কি করবো, এখান থেকে হাই ফ্রিকোয়েন্সি আর লো ফ্রিকোয়েন্সি দুটাকে সেপারেট করব। সেপারেট করার পর আমরা কালার আমাদের মন মতো চেঞ্জ বা মানে কালারকে আমরা মডিফাই করতে পারবো আমাদের মন মতো, আর ডিটেলসটাকেও আমরা এনহ্যান্স করতে পারবো আমাদের মন মতো। তো এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি সেপারেশন। দুইটা ফ্রিকোয়েন্সিকেই আলাদা করে তার মানে ইন্ডিপেন্ডেন্টলি আমরা সেটাকে মডিফাই করতে পারি। চলো শুরু করা যাক আর কি। তো কন্ট্রোল জেড টিপে আমরা এখানটায় একটা এক্সট্রা লেয়ার নিলাম, মানে ডুপ্লিকেট করলাম। তো বাকিটা এখন করতে হবে আমাদের। যে ব্লেমিশেস গুলো আছে ওগুলোকে রিমুভ করার জন্য আমাদেরকে এই স্পট হিলিং ব্রাশ টুল নিতে লাগবে। স্পট হিলিং ব্রাশ টুল, এরপরে সাইজ আপনারা বাড়াতে পারেন বা কমাতে পারেন কন্ট্রোল আর ব্রাকেট গুলা টিপে ইনক্রিজ করে, না শিফট। তো এটা আমি ইউজ করি না, আমি ইউজ করি অল্ট আর মাউসের রাইট বাটন। তো শুরু করা যাক 50% হার্ডনেস নিয়ে। আমাদেরকে চুলও কয়েকটা হিল করতে লাগবে, যে সামনের দিকে চুলগুলো আসে। এটা টাইম দিয়ে করতে লাগবে আপনাদেরকে, টাইম দিয়ে করলে একটু বেশি ভালো হয়, ঠিক আছে? তো এইবারে আমাদেরকে আরো দুটা এক্সট্রা লেয়ার নিতে লাগবে, মানে দুইটা এক্সট্রা ডুপ্লিকেট নিতে লাগবে। তো কন্ট্রোল জে, তো হয়ে গেল দুটা। এর মধ্যে একটাকে রিনেম করে লিখতে লাগবে লো ফ্রিকোয়েন্সি, আর উপরেরটাকে হাই ফ্রিকোয়েন্সি করতে হবে। তো লো ফ্রিকোয়েন্সি যেটা থাকবে সেটাতে আমাদের স্টোর হবে যে টোন, কালার আর শ্যাডো, হাইলাইট, এইসব ডাটাগুলো স্টোর হবে লোতে, ঠিক আছে? লো ফ্রিকোয়েন্সিতে। আর হাই ফ্রিকোয়েন্সিতে কি স্টোর হবে? হাই ফ্রিকোয়েন্সিতে স্টোর হবে আমাদের ডিটেলস, টেক্সচার, এইসব জিনিস যেগুলো হাই ফ্রিকোয়েন্সিতে স্টোর হবে। তার জন্য প্রথমে আমাদেরকে এখানে মানে ফ্রিকোয়েন্সি সেপারেশন করার জন্য হাই ফ্রিকোয়েন্সিটাকে অফ করতে হবে, ভিজিবিলিটি। এরপর আসতে হবে ফিল্টার, এরপর এখানে আসতে হবে আমাদেরকে ব্লার। তো গর্জন ব্লার ইউজ করবো আমরা এখানে। অ্যামাউন্টটাকে দেখতে লাগবে আপনাদেরকে, এই দেখুন এই যে ডিটেলস গুলা, মানে যেই জায়গায় যেই পয়েন্টে আর কি ডিটেলস গুলো গায়েব হয়ে যাবে, ব্লার হয়ে যাবে টোটালি, তো সেই পয়েন্টে আমরা
মানে স্টপ করে দিব। ঠিক আছে, কমাতে লাগবে, দেখতে লাগবে কোন পয়েন্টে একদম এটা 3.4। তো ফটোটা আমাদের ব্লার হয়ে আছে বর্তমানে। এরপরে আমরা হাই প্যাসে যাব, মানে হাই ফ্রিকোয়েন্সি। তারপর এখান থেকে আমাদের যেতে হবে ইমেজের পর অ্যাপ্লাই ইমেজে এসে মার্চ আছে, এটাকে আমাদেরকে সিলেক্ট করতে লাগবে লো ফ্রিকোয়েন্সি, আর মাল্টিপলটাকে সাবস্ট্রাক্ট, আর অপাসিটি যেটা আছে অপাসিটি 100, আর স্কেলও 1-2 রাখতে পারেন আপনার মন মর্জি, কিন্তু অফসেট যেটা আছে সেটাকে আমরা 1:8 করতে লাগবে। একদম গ্রে হয়ে গেল ওটা। এরপর এটাকে আমরা এখান থেকে করব লিনিয়ার লাইন। তো অ্যাপ্লাই ইমেজে আমরা সাবস্ট্রাক্ট করার উদ্দেশ্য এটাই যে এই হাই ফ্রিকোয়েন্সিটার মধ্যে থেকে লো ফ্রিকোয়েন্সি যতগুলা ছিল, লো ফ্রিকোয়েন্সি ইনফরমেশন গুলা, সেগুলো আমরা সাবস্ট্রাক্ট করে নিলাম, মানে মাইনাস করে নিলাম বেসিক্যালি। তো মাইনাস করার পর যেটা পড়ে থাকবে, ফুল একটা ইমেজ থেকে যদি আমরা লো ফ্রিকোয়েন্সি মাইনাস করি তাহলে সেখানটা পড়ে থাকবে হাই ফ্রিকোয়েন্সি। হাই ফ্রিকোয়েন্সি মানে কি, যা হাই ফ্রিকোয়েন্সি আছে সেটা মানে হচ্ছে ডিটেলস আর টেক্সচার। তো আমরা এই যে হাই ফ্রিকোয়েন্সিটা আছে এটাতে শুধু আমরা ডিটেলস আর টেক্সচার পাবো, আর নিচের যেটা আছে লো ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা কিছুক্ষণ পরে শুরু করতেছি, মানে ব্লার করবো আর কি, হালকা পাতলা। তো এর জন্য আমরা ইউজ করব মিক্সার ব্রাশ টুল। এটা দিয়ে প্রথমত এটাকে আমরা ক্লিয়ার করে নিতে লাগবে। তো একদম ট্রান্সপারেন্ট আছে আমি এখন, আর এখানটা টিক লাগাতে লাগবে স্যাম্পল অল লেয়ার্স, তারপর জুম করে নাও ফটোকে। এরপর আমরা এটাকে মিক্সার ব্রাশ টুল দিয়ে পেন্ট করব। তো এর জন্য আগে কয়েকটা সেটিং আপনাকে ঠিক করে নিতে লাগবে। তার জন্য ওয়েট যেটা আছে 90%, তো এটাকে আপনাকে কমাইতে হবে। তো আমি মানে এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে একদম করতে পারেন। গ্রোথ আমি সবসময় একটু কমই রাখি, 7, 80, 70। এটা পেন্ট করার সময় মনে রাখবেন আপনাদের মানে হার্ডনেস যে ব্রাশের আছে সেটাকে সবসময় 0 করে রাখতে হবে, নাহলে হবে না। কিছু হবে বাট হার্শ হবে জিনিসগুলা। এরপর পেন্ট করতে হবে। খুব ভালো করে সতর্কভাবে পেন্ট করতে হবে এখানটা। শ্যাডো আর হাইলাইট গুলা সেপারেট ভাবে মেনটেন করতে লাগবে, আর না হলে আপনাদের ফটোর মধ্যে দুটাই মিক্স হয়ে যেতে পারে, আর মিক্স হলে ফটোটা খারাপ হয়ে যাবে। স্মুথ করে নেওয়ার পর এরপরে আমাদেরকে হাই ফ্রিকোয়েন্সি লেয়ারটাকে অন করতে লাগবে। ঠিক আছে, ভিজিবিলিটি যেটা আছে অন করলেই দেখতে পাবেন কি সুন্দর একটা টেক্সচার ডিটেলস চলে আসছে ফটোর মধ্যে। দেখুন টেক্সচার ডিটেলস দুটাই আছে। আর যদি মনে করেন যে এতটা টেক্সচারের প্রয়োজন নেই তাহলে হাই ফ্রিকোয়েন্সিটাকে সিলেক্ট করুন, তারপর ফিলটা একটু কমাই নিন, একদম পারফেক্ট। এরপর
এই যে এফেক্টটা আছে, এই এফেক্টটা কিন্তু আমাদের পুরো স্ক্রিনের মধ্যেই, মানে স্ক্রিন তো না, পুরো ফটোর মধ্যেই আছে। তো পুরো ফটোরই আমাদের কি হয়েছে, ফটোর কোয়ালিটিটা একদম মানে সব জায়গায় টেক্সচার করে আছে আর কি। অ্যাকচুয়ালি আমরা তো চাই এই টেক্সচারটা আর স্মুথটার দরকার, বিকজ এই সেপারেশনটার দরকার স্ক্রিনের ভেতর শুধু। তো আমাদের স্ক্রিনের ভেতর আনার জন্য এটাকে মাস্ক করতে লাগবে। মাস্ক করার আগে আমরা যেটা করব, হাই ফ্রিকোয়েন্সি আর লো ফ্রিকোয়েন্সি যেটা আছে, হাই ফ্রিকোয়েন্সি সিলেক্ট করার পর লো ফ্রিকোয়েন্সিটা আমরা শিফট হোল্ড করবো আমাদের কিবোর্ডে, তারপর ক্লিক, বাস সিলেক্ট হলো। এরপর কন্ট্রোল জি প্রেস করে আমরা একটা গ্রুপ বানাই নেব। এই গ্রুপটার ভেতরে দেখুন ওয়ান ক্লিক চেঞ্জ, হ্যাঁ, এই গ্রুপটার ভেতরেই আমাদের থাকবে এই ফ্রিকোয়েন্সি গুলা হাই এন্ড লো। তো তারপরে আমরা এটাকে শুধু ফেসের মধ্যেই অ্যাপ্লাই করার জন্য যেটা করবো, এটাকে মাস্ক করে নেব। মাস্ক করার জন্য অল্ট হোল্ড করতে হবে আমাদের কিবোর্ডে। তারপর এই যে মার্কসের অপশনটা দেখতে পাচ্ছ এখানটা, এটাকে ক্লিক করতে লাগবে, বাস মার্কস হয়ে গেল। এরপরে আমাদের ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে যে এখানে, তো ফোরগ্রাউন্ড কালারের দরকার হবে যদি আমরা এটাকে মানে পেন্ট করতে চাই, তাহলে হোয়াইটের দরকার হয়। তো হোয়াইট করার জন্য আমাদেরকে কিবোর্ডের একটা শর্টকাট আছে, শর্টকাটটার নাম হচ্ছে এক্স প্রেস করলে এর মধ্যে টগল হতে থাকবে ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট। তো আমাদের হোয়াইটের প্রয়োজন, আমরা এক্স, বাস হোয়াইট চলে আসলো। এরপরে মিক্সার ব্রাশ থেকে আমরা যাবো ব্রাশ টুল, আর এখানটা সফট রাউন্ড ব্রাশ নিয়ে আমরা এদিকে পেন্ট করতে থাকবো, ঠিক আছে। এই ডিটেলসটা শুধু এখন মডেলের স্ক্রিনের উপরই আছে, আর সাইডে কোনো জায়গা নেই। তো আমরা এটাই চাইছিলাম, এটা হলো। এরপরে যেটা করতে লাগবে, একটু কালার গ্রেডিং করি এটাকে। তো শিফট কন্ট্রোল অল্ট আর ই করে একটা একটা লেয়ার আসবে যেটা সবগুলোরই মার্চ লেয়ার। তো এটা এরপরে আমরা যাবো ক্যামেরা রং। এখানে আমরা কালার গ্রেডিং করব না, এখানে জাস্ট শুধু কয়েকটা বেসিক জিনিস যেটা আমরা এখানটায় করবো, সেটা হচ্ছে টেম্পারেচার একটু বাড়াই দেব, কিন্তু হালকা একটু, ঠিক আছে। এরপরে আমাদেরকে এখানটা যা বাড়াতে হবে সেটা হচ্ছে এই সাইডটাতে শ্যাডো আছে, তো শ্যাডো বাড়াইতে লাগবে। দেখুন শ্যাডো বাড়াইলে কিরকম একটা চলে আসছে, একদম এনহ্যান্স হয়ে যাচ্ছে ফটোটা। তো এরপরে ব্ল্যাক হালকা বাড়াবো, ঠিক আছে। হাইলাইট যদি বেশি হয়ে যায় তো হাইলাইট হালকা কমাইতে লাগবে, হাইলাইট কমাইলাম, এখান থেকে আর একটু কমাইতে হবে, ঠিক আছে। জাস্ট এইটুকুই ছিল। এরপরে ওকে। তো পরের ভিডিও যদি আপনি কালার গ্রেডিং অথবা ডজ এন্ড বার্ন নিয়ে দেখতে চান তো অবশ্যই কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আরো আপনাদের অন্য কিছু সাজেশন থাকে ভিডিও নিয়ে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা আমার ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করতে পারেন। তো বাই বাই, ভালো থাকবেন সবাই। সুস্থ থাকবেন, বাই।